মহালয়ের পুণ্যক্ষণে আশ্বিনের প্রভাতে আজ আমার স্বরচিত কবিতা আশ্বিনের প্রভাতে। আশ্বিনের প্রভাতে ঢুকেছি পটুপাড়ার ভিতরে, মর্তেও শত শত ব্রহ্মাদের বাড়ি এই গ্রাম ওই শহরে। ওরা সব অপূর্ব দক্ষতায় ব্রহ্মারূপী মানুষ, কত সব মাথার মুন্ডু রেখেছে বানিয়ে আসনে ভরা কুশ। হাতের আঙুলের কত কত সংরক্ষণ, এখানে ওখানে মহিষের মুন্ডু, হাতির মুন্ডু, অসুরের মুন্ডু করেছে খণ্ডন। পেঁচা, ইঁদুর, সাপ, ময়ূর কত সব আছে একসাথে। কি অপূর্ব সব অঙ্গ প্রত্যঙ্গ মিলিয়ে মিলিয়ে দেবীর মূর্তি গাঁথে। ব্রহ্মার সৃষ্টি, ব্রহ্মারই রচনাকে পুনরাবৃত্তি করছে নিজ হস্তে। দেবীর প্রতিমূর্তিতে যেন অপরূপ প্রদর্শন হয়েছে এই মর্তে। কে জাগাবে এই শরীরে আজকে নতুন করে প্রাণ? তুমি সেদিন সৃষ্টি রচে এই মানবকুলে দিয়েছিলে মান। সেই প্রাণী আজ সাজিয়েছে আরো সহস্র সহস্র দেবী। দেখি খড়কুটি কাঠামোতে মাটির লেপনে ফুটেছে সেই ছবি। তারপরে ঢেকেছে শিল্পীর অসীম কল্পনীয় এক আবরণ। শাড়ি, গহনা, মাথায় মুকুট, চিক্কন কালো চুলে করেছে বিনন। ত্রিনয়নে কাজল, দশহাতে সুসজ্জিত অস্ত্র সম্ভার। ব্রহ্মার মানসপুত্রী দিয়েছে গায়ত্রী মন্ত্র উপহার। সেই মন্ত্র উচ্চারিত ব্রাহ্মণ মুখে পুনঃ পুনঃ বাজে শঙ্খ ঘণ্টার ধ্বনি। মন্ত্র বলে তুমি হলে মৃন্ময়ী থেকে চিন্ময়ী জগত জননী। একদিকে তুমি দয়াময়ী করুণা সাগর, অন্যদিকে তুমি রূঢ় কণ্ঠে গর্জনী দিব্যচক্ষু প্রদর্শনী, অসুর নাশিনী, দুর্বার বিজয়িনী। মাগো, মানুষের কত অভিমান, তুমি উমা হয়ে আসো বটে, মর্তের দেবী ঘটে প্রাণ। প্যান্ডেলে প্যান্ডেলে কোথাবা সাবেকি দালান বাড়ির পূজা মণ্ডপে। তুমি দেখি অসুর নিধন করেও ছেড়ে দাও কোন তাপে। ভক্ত সমাগমে রং বাহারি শাড়ি, কাপড় চোপড়ে আর সুগন্ধ আতরে 4 দিন ব্যস্ত সিংহের পিঠে চড়ে। ওদের ফুচকা, আইসক্রিম, ভেলপুরি এইসবও দেখে দেখে তুমি বিসর্জন শেষে বেলুনের পিঠে চড়ে উড়ে যাও ওই পেজা মেঘ গায়ে মেখে। আবার দৌড়ে আসে অসুর রোজ দলে দলে। ঘরে দৌড়ে, রাস্তায়, বাজারে, স্কুলে, কলেজে, হাসপাতালে সর্বত্র শুধু অত্যাচার, অন্যায়, অবিচার, লুটমার, রেপ, ভাঙচুর, দখলদারি। কি অসহ্য ব্যভিচার। ওরা বলে ষষ্ঠীতে বেলতলা, সপ্তমী মহাষ্টমীর মহাপূজা, পুষ্পাঞ্জলি, হোম, যজ্ঞ, কন্যা পূজা, তারপরেও এত সাজা। দশমীর রামের বিজয়, রাবণ দহন, তবু সব বৃথা। ব্রাহ্মণ ষোড়শ উপাচারে রোজ করে নিবেদন ভোগের থালি, শাস্ত্রে আছে যথাযথ। উপবাস, আচমন, চন্দন মিশ্রিত পুষ্পবিল্ল পত্রাঞ্জলি, সবই কি ব্যর্থ? ব্যর্থ তবু চণ্ডীপাঠ কেন করালি? দেবী কহে শুনো বৎস, নহে কোনো ব্যর্থ তব ক্রিয়াকর্ম আর সত্য আচরণ। আমি রূঢ় কণ্ঠে গর্জে অসুরে মারিয়াছি হিংস্র রূপ ধারণ ক্ষণে। 4 দিনও মর্তধামে দিবালোক মাঝে, ঢাক ঢোল গান বাজনা আড়ম্বর সাজে। চিনিয়া রাখিয়াছি অসুর বাছিয়া বাছিয়া, এই লক্ষ লক্ষ মোর ভক্ত সমুদ্র মাঝিয়া। শুধু সময়ের ধরো অপেক্ষা, আমার ত্রিশূল মাঝে এই নাহি কারো রক্ষা। ধন্যবাদ।